হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, সবাইকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও প্রণাম। তো আজকে আমরা ইসকন পুনে ক্যাম্প শ্রী শ্রী রাধা কুঞ্জবিহারী মন্দির আপনাদের সবাইকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই গেট পের হয়ে সিকিউরিটির কাছ থেকে চলে আসলাম। সবচেয়ে জনপ্রিয় জায়গা গোবিন্দাস। ইসকন মানেই প্রসাদ, আর প্রসাদ মানেই গোবিন্দাস। তো গোবিন্দাসে রয়েছে দুইটি কিচেন, একটি রয়েছে যা ফাস্ট ফুডের জন্য, আর একটি রয়েছে অন্ন, রাইস, ডাল। এই জন্য তো প্রভুজিকে দেখলাম, প্রভুজি কাউন্টারে নেই। তো এইখানে রয়েছে অনেক রকমের খাবার, রসগোল্লা থেকে কেক, তারপরে কুলফি, সব কিছু এখানে পাওয়া যায়। এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দক্ষিণ ভারতীয় ডোসা ও ইডলি। তো এখানে রয়েছে ঘি, সুলাপুরের ঘি। তো গ্রাম থেকে এগুলো নিয়ে আসা হয়, অনেক পিওর। তো এখানে অনেক ফাস্ট ফুডের ছবিও রয়েছে, সাথে সাথে দামও রয়েছে, ইডলি, দোসা, বার্গার, পিৎজা। তো গণেশ প্রভু দাঁড়িয়ে আছেন। তো এইদিকে হচ্ছে বসার জায়গাটা গোবিন্দাসে। এইখানে আমরা বসে প্রসাদ পাই। আমরা বসে প্রসাদ পাই না অবশ্য। তো এখানে রয়েছে বিভিন্ন রকমের পোস্টার। সাধারণত পুনে ক্যাম্প হচ্ছে ক্লাসের জন্য বিখ্যাত। তো মাতাজি প্রভুজি সবার জন্য ক্লাস হয়, সেগুলোর পোস্টার। এইদিকে সেবা অফিস, আর রয়েছে মধুরাম সুইটের দোকান। এখানে মাতাজি গ্রন্থ প্রচার করছেন আজকে সকালের সময়। তো মূলত আমরাই বসি, আমাদের কৃষ্ণকুঞ্জ থেকে বসি, কিন্তু আমাদের সময় সকালে হয় না, মাতাজি বসেছে। তো মাতাজি আমাকে গ্রন্থ নেওয়ার জন্য বলছিলেন, কিন্তু আমি ওনার অনুরোধ রাখতে পারিনি। তো আমরা একটু ডান দিকে যাব। এই জায়গাটা হচ্ছে অনেক বিশেষ, এখানে ভগবানের একটা বিগ্রহ রয়েছে, আমরা পরে আসবো। তো আমরা যাচ্ছি এখন বলরাম কুটিরের দিকে। এই হচ্ছে বলরাম কুটির। এখানেই রাধেশ্যাম প্রভু, গৌরাঙ্গ প্রভু, চৈতন্য চরণ প্রভু সহ ইসকনের সকল লিডাররা ক্লাস করেছেন। এখান থেকেই তারা বিশ্ব পরিচিত হয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণ কুটির, এটা মাতাজিদের জন্য। তো আমরা এখানে যাব না। তো আমরা এখন এসেছি শ্রী শ্রী কালীয় দমনকারী ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান এখানে ডান্সিং করতেছেন কালিয়ার হুডে উঠে। কৃষ্ণ ইজ ডান্সিং অন দ্য হুড অফ কালিয়া। তো এই দেখে নীল বিল্ডিংটা হচ্ছে ব্রহ্মচারী আশ্রম। তো সিকিউরিটি বলতেছে ওইদিকে যাবেন না, ওইদিকে প্রাইভেসি থাকা দরকার। তো একজন সাধুও চলে এসেছেন, আমাদেরকে আশীর্বাদ দিয়ে বলেন যাও, এগিয়ে যাও। আমরাও এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো গণেশবাবু এখন বেল দিয়ে দিলেন, দিয়ে তিনি এখন ভিডিও করছিলেন। তো আমি একটু ভিতরে গিয়ে ভগবানকে একটা প্রণাম করে চলে আসলাম। তো অনেক সুন্দর মন্দির। 1990-এর দিকে, প্রায় 30-35 বছর আগে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছিল। তো আমি আসলে জানি না, আমি শুনেছি 30 বছর আগে। তো এনবিসিসি পরে হয়েছিল। কাতরাজে যে ইসকনের বড় মন্দিরটা, সেটা 2014-তে হয়েছিল। তো অনেক সুন্দর মন্দির। গণেশপ্রভু অনেক সুন্দর একটা ভিডিও করে দিলেন। তো এখানে রয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণবৃন্দ ভক্তি বেদান্ত শিলপ্রভুপাদ, জগৎগুরু শিলপ্রভুপাদ কি জয়। তো শিলপ্রভুপাদের অত্যন্ত সুন্দর বিগ্রহ। শিলপ্রভুপাদ এখানে উপস্থিত থেকে সকল ভক্তদেরকে আশীর্বাদ প্রদান করছেন। তো আমরা এখন শ্রী শ্রী রাধা কুঞ্জবিহারী শ্রী শ্রী গৌরনিতাই ভগবানের সামনে চলে আসলাম। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, সঙ্গে রয়েছেন শ্রী শ্রী রাধা কুঞ্জবিহারী ভগবান। তো রাধা কুঞ্জবিহারী ভগবান এবং শ্রী শ্রী গৌরনিতাই ভগবানের অত্যন্ত মনোরম দর্শন এখানে আমাদের হয়ে গেল। তো আমাদের প্রতিদিনই মঙ্গল আরতির সময় অনেক সুন্দর লাগে ভগবানকে। তো একটু পিছন দিকটাও ঘুরে দেখলাম, ভগবান এইরকমই দেখেন তার ভক্তদেরকে। তার ভক্তরা এখানে বসে আছে। ভগবান শ্রী শ্রী রাধা কুঞ্জবিহারী আমাদের উপর কৃপা দৃষ্টি ফেলেন। তো গণেশপ্রভু হঠাৎ করে চলে আসলেন যে প্রভুজি প্রণাম করেন কিভাবে। অনেকে সোজা প্রণাম করতেছে, অনেকে আবার ভগবানকে হাতের বামে রেখে প্রণাম করতেছে। তো আমাদের প্রণাম করতে হবে ভগবানকে হাতের বামে রেখে, গুরুদেবকে সোজা, এবং দেবতাদেরকে হাতের ডানে রেখে আমাদের প্রণাম করা উচিত। তো প্রণাম করার পদ্ধতিও বলা হয়ে গেল। তারপরে গণেশবাবু খুশি, আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। হরে কৃষ্ণ।